আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। তো আজকে হলো আয়নের স্কুল থেকে আমরা চলে আসছি। এখন আমি এই যে খাচ্ছি চাটা খেয়ে আমি এখন কাজ শুরু করে দেবো, রান্নার কাজ। টুকিটাকি যা কাজ ছিল সব সেরে নিলাম। এখন আমি চাটা খাবো, খেয়ে রান্না বসাবো। অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, তারপর তরকারি দেখি কি রান্না করি। তো এই তো চাটা খেয়ে আসতেছি আবারও। আয়নের স্কুল থেকে আসার সময় ওই যে মাছ মামার দেখা পেয়েছি। মামা মাছ দিল, বলল যে অল্প মাছ আছে নিয়ে যান। তো নতুন পানির মাছ তো একদম সবগুলো মাছের পেটে ডিম, ছোট মাছ। এটাকে এখন ভাজি করব, ভাজি করার চেষ্টা করব, ভেঙে যাবে কিনা জানি না। তো রান্না করার চেষ্টা করব এখন এটাকে দুপুরের জন্য। মাছটাকে আমি কেটে নেব। আর আয়ান মাছ দেখে খুব মজা পাচ্ছে। মাছটা সুন্দর করে কেটে বেছে নিয়েছি, একদম চকচকা করে সাদা করে নিয়েছি। দেখতে সুন্দর, ধুইতে গেলে বোঝা যায়, কত বলে না সাদা মনে কাদা বেশি, এরকম অবস্থা। ধুইতে গেলে বোঝা যায় ময়লা কারে বলে, অথচ কেনার সময় দেখতে চকচক করে। তো এই তো মাছটা কেটে নিলাম, কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি যে ছোট আলু কুচিটা, কুচি করে নিলাম ছোট্ট আলু। কালারটা খুব সুন্দর না শেডের আলুর, সাদা আর পিঙ্ক। তো এই তো আলুটা দিয়ে দিলাম কুচি, কারণ মাছ অল্প তো এই জন্য আলু কুচিটা দিলাম, খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। আয়ান মনোযোগ সহকারে দেখতেছে মামনির কাজকর্ম। লবণ দিয়ে দেব একটু, হলুদ দিয়ে একটু জিরা গুঁড়া দেব, দিয়ে তেল দিয়ে মেখে নেব। তো এই তো জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আর অল্প জিনিস না খেতে মজা হয়, তাই না, যত্ন সহকারে রান্না করলে। আর দিয়ে দেব সয়াবিন তেল, দিয়ে এটাকে আমি ভালো করে মেখে হাতে মেখে বসাই দেব। মাছটা মনে হয় মোরলা মাছ না মৌরলা মাছ, ওইটাই মৌরলা সম্ভবত, আমি এটা উচ্চারণ করতেই কেন জানি পারি না। তো এই তো হাতে মাখা শেষ। আমি এখন একটু হাফ কাপের মতো পানি দিয়ে বসিয়ে দেব মাছটা। তো আমার ঘরে ছোট মাছ কেউ খায় না, তো শুধু আমি খাই। আর যদি ওর বাবার ভবিষ্যতে ভালো লাগে খেতে তাহলে খায়। গতকালকে যে কচু পাতার ভর্তাটা আমি শুধু দুপুরে একটু ডাল দিয়ে খেয়েছি, আর ওর না, ওর বাবা এসে রাতে খেয়েছে, আবার আমাকে বলে এটা রেখে দাও, অনেক মজা হয়েছে, আমি রুটি দিয়ে খেয়ে যাব। রুটি দিয়ে খেয়ে আজকে অফিসে গেছে উনি। তো এই তো একটু পানি দিয়ে এখন বসিয়ে দেবো মাছটা। এসে মাছটা এখন আমি একটু করলা ভাজি করে নেব। আর আয়ান বসে বসে খেলতেছে ওর পশু পাখিগুলো নিয়ে। এটা হয়ে গেছে, এখন আমি ভাজি করব করলা। তো করলা এখানে আমি ধুয়ে নিয়েছি ভালো করে, এখন পিস করে নেব। করলা আজকে করব এই যে এরকম মোটা করে নিয়েছি, তেলে ভাজবো, ডুবো তেলে। কারণ ওর বাবা না অফিসে যেটা খায়, যদি ভালো লাগে লাঞ্চ আওয়ারে যেটা খায়, বাসায় এসে বলে যে এটা এরকম করে ওরা রান্না করছিল অফিসের বাবুর্চিরা, এটা এরকম করে রান্না করছিল, এরকম করে করো। তো ওই দিন কাঁকরোলটা করছিলাম, দারুণ হয়েছিল খেতে। আমাকে আবার গতকাল এসে বলতেছে আমাদের অফিসে এভাবে করলা মোটা করে ডুবো তেলে ভাজে, তো গরম ভাতের সাথে নাকি দারুণ লাগে। তো আজকে আমিও করব, তাহলে ওর বাবা খুশি হবে। এই তো করলাগুলো ধুয়ে এনেছি, এখন পিস করে নিয়ে ভাজি বসাই দেবো। তো এই তো করলাগুলো আমার কেটে নেওয়া শেষ। এটা এখন লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া মেখে আমি এখন এটা তেলে ভেজে নেব। খুব সুন্দর দেখাচ্ছে তাই না, ফুলের মতো। ভাজিগুলো করে নেব। তো আমি এখন ভাজিটা করে নেব, ভাজিটা করে নিয়ে ডাল বসিয়ে দেব। তো করলা ভাজিটা একদম মুচমুচে হয়ে গেছে, চিপসের মতো। আয়ান বলতেছে এটা কি মামুনি, আমি বলি করলার চিপস। এত সুন্দর হয়েছে, ক্যামেরাতে কীরকম আসতেছে জানি না, তবে বাস্তবে খুব সুন্দর লাগতেছে দেখতে। আমার রান্নাঘরে লাইটটা মনে হয় একটু আলো কম। এই যে খুব সুন্দর হয়েছে করলা ভাজিটা। তো এখন আমি ডাল বসিয়ে দেব। তো ডালটা বসিয়ে দিলাম। ডালটা হতে হতে এখন আমি বাকি যা কাজ আছে টুকিটাকি করে নেব। হয়ে গেছে, বাগার দেওয়া শেষ। এখানে ডিম নিয়েছি, দুইটা নিয়েছি, ডিম আমলেট করে নেব। কারণ দুপুরে তো অর্ণা আমি আয়ান খাবো, আয়ান তো ডিম আমলেট খাবে না।
তো এই তো ডিমটা মামলেট করে নেব এখন। দুপুরের খাবারটা আজকে রেডি হয়ে গেছে ঝটপট। তো এই তো প্রতিদিনের মতো আমাদের দুপুরের খাবার রেডি। আজকে এই যে এখানে মোরলা মাছের চচ্চড়ি, আর এখানে এই যে করলা ভাজি, ওর বাবার পছন্দের করলা ভাজি। এত টেস্ট হয়েছে মানে কি বলবো, খুবই দারুণ হয়েছে খেতে। আমি খেয়ে দেখলাম এক পিস। আর এখানে ডিম ভেজে নিয়েছি 2টা ডিম। এখানে হলো পাতলা ডাল, আর এখানে প্রতিদিনের মতো সাদা ভাত। তো আজকে হলো এগুলো আমাদের দুপুরের খাবার, এগুলো খাবো কারণ আর আমার মাংস খেতে ইচ্ছা করতেছে না। এই জন্য ভাবলাম যে আজকে একটু মাছ রান্না করি। আর মাছ মামা আমাকে পেয়ে দিয়ে দিছে মাছ একটু, বলে এইটুকুই ছিল আর ছিল না। তো ভালোই হয়েছে, খুব সুন্দর হয়েছে রান্নাটা। আমার কাছে ভালো লাগছে, নিজের রান্নার নিজে প্রশংসা করতেছি, তাই না? দেখেন তো আমি কীরকম। তো এখন দুপুরের খাবারটা খাবো, দুপুরের খাবারটা খেয়ে আবারও আসতেছি। খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে একটু জাম খাই। ওর বাবা ওই দিন 1 কেজি জাম নিয়ে আসছে না, জামগুলো ফ্রিজে রেখে দিছি অনেক। কেউ খাবে না এগুলো। অর্ণা কী করে, ভর্তাটা খায় না, শুধু নিয়ে বাটিতে করে ধুয়ে খায়। ওর বাবা ভর্তা খায়। তো ভাবছি ওর বাবাকে অফিস থেকে আসলেই দেবো ভর্তা করে। এখন আমার খেতে ইচ্ছা করতেছে, আমি খাবো। এজন্য আমি একটা নিয়েছি টিফিন বক্স, আর আমি নিয়েছি কতগুলো জাম ধুয়ে। তো এগুলো আমি এখানে দিয়ে দেব। একটু সরিষার তেল দিয়ে দেব, আমি একটু দিয়ে দেব বিট লবণ। আয়ান আর আমি খাবো, তো আয়ানও খেতে চায় না। এটা সাদা লবণ একটু দিয়ে দেব, একটু দিয়ে দেবো মরিচের গুঁড়া, বেশি না, অল্প দেবো কারণ আয়ান খাবে। আর দিয়ে দেবো একটু চিনি। তো এখন আমি এটাকে ভালো করে ঝাঁকিয়ে নেব। জামটা ঝাঁকানো শেষ, এখন আমরা 2 মা ছেলে খাবো। আয়ান কি বলতেছে আপনাদেরকে বলি, বলতেছে জামের খুব কষ্ট হচ্ছে, ওদের ব্যথা লাগতেছে, আমি ওদেরকে ঝাঁকাচ্ছি এজন্য। আর এর মধ্যে আরেকটা হলো দুঃসংবাদ, সেটা হলো কারেন্ট চলে গেছে। আমরা জেনারেটরের আলো দিয়ে করতেছি। আমি কারো ভিডিও ঠিক মতো দেখতে পারতেছি না, শুধু কারেন্ট যাচ্ছে, লোডশেডিং হচ্ছে শুধু, কেন জানি। এর আগে কখনো এরকম হয়নি, এই বেশ কয়েকদিন থেকে এরকম হচ্ছে। যখন কারেন্ট আসতেছে তখন নেট থাকতেছে না, নেট ডিস্টার্ব দেখা দিচ্ছে, আবার কারেন্ট আসতেছে, এরকম। খুব মজা হয়েছে আমাদের জাম ভর্তাটা, কিন্তু দুর্ভাগ্যের বিষয় অন্ধকার দেখাচ্ছে, জেনারেটরের আলো ততটা নাই। এই যে আমরা 2 মা ছেলে খাবো, এই জন্য অল্প বানিয়েছি। তো অন্ধকারে কেমন দেখাচ্ছে জানি না, তবে দারুণ হয়েছে খেতে। এখন আমরা এটা খেয়ে নেব। ভর্তা খেয়ে 2 মা ছেলে রেস্ট নিয়েছি, তারপর অর্ণাকে যে নিয়ে আসছি। নিয়ে আসার পর ও হোমওয়ার্ক করলো। ওর হোমওয়ার্কগুলো দেখাবো আমি আপনাদেরকে ভিডিওতে। তো হোমওয়ার্ক করার পর ও কী করছে জানেন, হোমওয়ার্ক করে রেখে ঘুমিয়ে পড়ছে। বলে যে আমি ঘুমায় যাই, তুমি আমার জন্য ডিম পিঠা বানাও, আমি ঘুম থেকে উঠে খাবো। আর আমাদের দুপুরের খাবার খাওয়া শেষ হয়েছে, এখানে বাকি খাবারগুলো আছে। তো ওর হোমওয়ার্কটা আমি আপনাদের সঙ্গে একটু পরে শেয়ার করতেছি। তারপর আমি ডিম পিঠা বানাইতে যাব, দেখি গ্যাস আছে কিনা। দেখাচ্ছি আপনাদেরকে। ওর ঘুম পেয়েছে, লেখাগুলো তাড়াহুড়ো করে লিখেছে, হয় নাই ভালো, কারণ ওর প্রচুর ঘুম পেয়েছে। আর এখানে এই যে কালার করা দিয়ে সে একদম ওস্তাদ। এই দেখেন কালার করছে কত সুন্দর করে, একদম এত সুন্দর করে কালার করছে সে। এটা নাকি বক, এই যে বলে বক কি কালারফুল হয়, বক তো সাদা হয়, এই জন্য বক মাঝে মধ্যে বককে এরকম করে দিল সে, কাশফুল। এই যে পচা করে লিখছে। ঘুম পেয়েছে, অর্ণাকে এনে রেখে এসে হোমওয়ার্কগুলো করে নিছে, কারণ এখন না ঘুমালে তার খারাপ লাগবে। সে ভোর 6টায় উঠে স্কুল যাওয়ার জন্য। এই যে ইংলিশটা একটু আল্লাহর মধ্যে সে ভালো করে লিখতে পারে, কিন্তু বাংলাটা তার ততটা ভালো হয় না। তো আল্লাহর কাছে দোয়া করতেছি, ইনশাআল্লাহ হয়ে যাবে। ছোট তো, এই তো হোমওয়ার্ক শেষ ওর। এখন আমি ওর নাস্তা বানাই, কারণ আমার নাস্তা বানাও শেষ হবে, ও ঘুম থেকে উঠে নাস্তা খাবে। তো আমাদের মুরগিওয়ালা মামা ঈদের মুরগি দিয়ে গেছে জোর করে এক প্রকারে, কারণ উনি দেশের বাড়িতে চলে যাবে, এই জন্য আজকে মুরগি দিয়ে গেল। আমি বললাম এখন লাগবে না, ওর বাবাকে ফোন দিছে, দিয়ে বলে যে আমি তো দেশে যাব, ও নিয়ে নেন। তো একবারে কেটে সুন্দর করে মুরগি পিস করে দিয়ে গেছে, টাকা নিয়ে উনি চলে গেছে, আজকে দেশে যাবে। এখানে পানি ফুটিয়ে নিয়েছি, পানির মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি পরিমাণ মতো। ডিমটাকে এখন আমি ভালো করে ফাটাই নেব। আর আমি সাথে দিয়ে দেব চিনি। তো এটাকে আমি ভালো করে মিক্স করে নেব চিনিটাকে, তারপর আমি এর মধ্যে ময়দা দিয়ে দেব। দেখাচ্ছে কারণ এরকম করে ছাড়াও খায় না, এটাই ওর ডিম পিঠা। আমি এখন ময়দা দিয়ে এটাকে ভালো করে কাওয়া করে নেব। ও যেটা বুঝবে সেটা, ও যেটা খেতে চায় সেটাই বানিয়ে দিতে হয় আমাকে। নইলে আমাকে কি বলে জানেন, হুমকি দেয়, তাহলে আমি পড়াও পড়বো না, মিস তোমাকে ডেকে বকা দেব।
তো এই তো কাওয়া করে নিয়ে আমি এখন পিঠাটা বানিয়ে নেব। আমার পিঠাগুলো বানানো শেষ। এটা ডিম পিঠা বলেন আর স্মাইল পিঠা বলেন, এগুলো হলো আয়ানের কারবার, ও যেটা নাম দেয় সেটা। তো এটাকে আমি আগে কাওয়া করে নিয়ে রুটির মতো করে একটু মোটা করে নিয়ে, রুটির তো পাতলা হয়, এটাকে আমি মোটা করে নিয়েছি। মোটা করে নিয়ে তারপর গ্লাস দিয়ে কেটে এই যে স্মাইল শেপ দিয়েছি। এগুলো ওর ডিম পিঠা, এগুলো ওর স্মাইল পিঠা, ও যেটা বলবে সেটা। তারপর আরেকটা আছে আপনাদেরকে দেখাই, ওটা ওর রাক্ষস পিঠা। এই যে দাঁতগুলো এরকম, এটা হলো ওর রাক্ষস পিঠা। তো এই তো হয়ে গেছে। এখন আমি এগুলো তেলে ভেজে নেব, নিয়ে দুষ্ট এখন উঠে যাবে, ওর নাস্তা রেডি করব, বিকালের চা নাস্তা। এখানে কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে আসছে, আমি এখন পিঠাগুলো ভেজে নেব। বিসমিল্লাহ। এই তো একে একে সব পিঠা ভেজে নেব। এগুলো হয়ে গেছে, আমি এখন একে একে আরও সব বাকি পিঠাগুলো ভেজে নেব। বিকেলের নাস্তা রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখেন এখানে কতগুলো হয়েছে। ওর বাবা আসবে, চা দিয়ে খাবে, দেখবেন শেষ হয়ে যাবে, অর্ণা খাবে। আর এই যে ওর বাবারটাই এখনও সস দেয়নি, ওর বাবা একটু ফ্রেশ হবে, তারপর তারপর সস দিয়ে খাবে। এই যে আয়নেরটাই সস দিয়েছে, আয়ন অলরেডি উঠে গেছে, আয়ন এখন খাবে। এই যে ওর স্মাইল পিঠা, ও যেটা বলে আর কি। তো এটা বাচ্চারা ডিম খেতে না চাইলে এভাবে বানিয়ে দিলে বাচ্চারা মজা করে খায়। আর এই যে ওর জন্য আপেল কাটলাম, আপেলটা কালো হয়ে গেল মুহূর্তের মধ্যে। এখানে মালটা কেটে দিয়েছি, আর এখানে নিয়েছি চা। তো আজকে আমাদের বিকালের নাস্তা এগুলো। তো আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লাগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন। আমি সবার শেষে বলি, কারণ সবার শেষ পর্যন্ত কোনো আপু বা কোনো ভাইয়া আমার ভিডিও দেখে কি না আমার জানা নেই। তারপরও আশায় আছি, আশায় থাকা ভালো। আল্লাহ কখন কার মনের আশা পূরণ করে বলা যায় না, একমাত্র আল্লাহই জানে। তো এই জন্যে বললাম, আর আমার ভিডিওতে একটা লাইক দেবেন। আমি কিন্তু সব বন্ধুর ভিডিওতে লাইক দেই। যেখানে আমার 100 ভিউ হয় সেখানে আমার 20টা অথবা 30টা হয় লাইক, অথচ আমি যদি 100 জনকে দেখি 100 জনকেই লাইক দেই। তো সমস্যা নেই, আমার ভিডিও কোয়ালিটি হয়তো বা ভালো না, এই জন্য। তো আস্তে আস্তে ইনশাআল্লাহ চেষ্টা করব। আর কতদিন টিকতে পারবো জানি না, কারণ আয়ান বড় হচ্ছে, ওর লেখাপড়ার দিকে আমাকে একটু ঝুঁকতে হবে। শখের বসে আসছিলাম, কিন্তু ছাড়তে পারতেছি না, কেন জানি বুঝলাম না। সবাইরে মায়ায় পড়ে গেছি, আপুদের বিশেষ করে, আর দিদিভাইদের। তো এই তো এখন এটা বিকেলের নাস্তা খাবো, খেয়ে তা আমরা সবাই খাবো, খেয়ে এখন আর রেস্ট নেব একটু, নিয়ে বাকি রাতের রান্না যা আছে তা ওটা পরে করব। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।